হ্যালো, ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লগ। ফ্রেন্ডস, ফাইনালি আমার এই দুটো ফ্রেন্ডস আজকে মিলনজন পার্কে দেখা হয়েছে। ফার্স্ট টাইম, সিরিয়াসলি ফার্স্ট টাইম দেখা হয়েছে। এবার ফ্রেন্ডের নামটা এবার আমি জানি না, আমি জিজ্ঞাসা করবো ফ্রেন্ড তোমার নাম কি? রকি আর তোমার নাম? আরেক রেহান। সো রকি আর রিসেন দুজন মিলে আমার একটা ভিডিও বানিয়ে দিয়েছে। এবার জানি না ভিডিওটা কেমন হয়েছে, এডিট ফেডিট করে ভিডিও আপলোড করবো। তো প্লিজ রিকোয়েস্ট মি একবার বলো বলো কেমন হয়েছে না হয়েছে। সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ওয়েলকাম, বাই। বাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ফ্রেন্ডস, ফাইনালি আজকে ডিসিশন ছিল যাওয়ার, অনেক দিন আগে, এক সপ্তাহ আগে তোমাদেরকে জানিয়েছিলাম। ফ্রেন্ডস, আজকে যাব নিউ টাউন বিশ্ব বাংলা ইকো পার্কে। ফাইনালি ওখানে যেতে পারিনি, আই এম রিয়েলি সরি ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি কেন যেতে পারিনি সেই রিজনটা তোমাদেরকে জানাচ্ছি। ফ্রেন্ডস, বাড়ি থেকে হঠাৎ ফোন আসলো মর্নিংয়ে, সকাল 6টার সময় ফোন আসলো। অ্যাকচুয়ালি আমি 4টার সময় মর্নিংয়ে উঠি, কেন এক্সারসাইজ করে আমি 6টার সময় মর্নিংয়ে 7টা নাগাদ আমি প্ল্যান্টে ডিউটি ঢুকি। আমি যে কোম্পানিতে জব করি। তো মর্নিংয়ে ফোন করলো মা। মা বললো যে, "বাবু তোকে আজকে কোথাও বেরোতে হবে না, কোথাও যেতে হবে না।" আমি মাকে জিজ্ঞাসা করলাম, "মা কেন যাব না?" মা আমাকে ডাইরেক্টলি বললো যে, "প্রবলেম আছে, যেতে হবে না, তোকে রিজন বলবো না, নেক্সট টাইম বলবো, এখন বলবো না।" সো গাইস, বাড়ির ফ্যামিলির কথা শুনতে হবে, তোমরা যে বুঝতেই পারছো। না হলে তো রেগে একদম ফায়ার হয়ে যাবে। তো মায়ের কথা শুনতেই হবে। তো মায়ের কথা শুনে আমি কোথাও গেলাম না। তো ভালো লাগছে না, বোরিং লাগছিল। তো আমি তোমাদেরকে জানিয়েছিলাম নিকো পার্কে ভিডিও আপলোড করব ফেসবুকে, বাট আমি ইউটিউবে। এবার সব ফ্রেন্ডগুলো হচ্ছে ওয়েট করছে ভিডিও দেখার জন্য, বাট আমি তাড়াতাড়ি করে এডিট ফেডিট করে না হয় তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। তো বানিয়েছি, বানানোর পরে বোরিং লাগছিল কোম্পানিতে, যে আমি একটা কোম্পানিতে থাকবো, সব কোম্পানির বন্ধু বান্ধব মিলে বেড়াতে চলে গেছে, এবার আমি একা থাকবো, ভালো লাগছিল না। তাই আমি চলে আসলাম তোমার হাওড়া ডিস্ট্রিক্ট মিলনজনা পার্কে। ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও ছেড়েছিলাম, নেক্সট টাইম এটাও ছাড়ছি। তো আমি রিয়েলি সরি ফ্রেন্ড, তোমরা ক্ষমা করে দিও। কেন কি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি যাব বলে ওইখানে নিকো পার্কে। তো যেতে পারিনি, আই এম রিয়েলি সরি। কেন বাড়ির ফ্যামিলির জন্য আমি যেতে পারলাম না, আই এম রিয়েলি সরি। মা, আমি পারলে ক্ষমা করো। অ্যাকচুয়ালি আমি যেতাম না। এবার ভালো লাগছিল না, মা, বোরিং লাগছিল। কোথাও যাবো বলে যে ডিসিশন নিতে পারছিলাম না। এবার আমি ভাবছিলাম কাছাকাছি কোম্পানি থেকে 40 মিনিট দূরত্ব ডিফেন্সে একটা পার্ক আছে, ওইখানে চলে গেছিলাম নিকো পার্কে, মিলেনজনো পার্কে, সরি, মিলেনজনো পার্কে চলে গেছিলাম। তাই পারলে ক্ষমা করো মা, আই এম রিয়েলি সরি। কেন মা, তুমি বলো মা, একটা কোম্পানিটা থেকে যদি সব বন্ধু বান্ধব চলে গেছে, ভালো লাগছে না। তাই আমি তোমার জন্য, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি যে আমি গেছিলাম বলে। তুমি আশা করি আমার ফেসবুকে ফ্রেন্ড আছো, আশা করি দেখতে হবে ভিডিওটা। ফ্রেন্ডস, ফাইনালি ওখানে চলে গেছি। ওখানে যাওয়ার পরে আমি অনেক কিছু জিনিস ফলো করেছি, নোটিসও করেছি। এই পার্কে আসার, কেউ যদি জানে পার্কে এসছে, তারা ভালো মতনই জানবে, ভালো মতনই বুঝবে। এই পার্কে ফার্স্ট টাইম, আমি নেক্সট টাইম এসছি। এই পার্কে ফ্যামিলি নিয়ে কাটানোর সময়টা খুব ভালো, যেটা আমার মনে হয়, যেটা আমি নিজেকে অনুভব করি। এবার ফ্যামিলি নিয়ে কাটানোর, কেন আমি বলছি, এই পার্কের মধ্যে বাচ্চাদের মন খুশি করানোর জন্য এই পার্কে আসা বেটার, যেটা মনে করি আমি। তো গাইস, আমি অ্যাকচুয়ালি এইবার একমাত্র আমি তো কোম্পানিতে জব করি, কলকাতায় থাকি, আমার বাড়ি গ্রামে। তো আমার এখানে কোনো কেউ নেই। তো আমি নিয়ে আসতে পারলাম না, দুঃখিত। বাট আমার নেক্সট টাইম হবে না হবে তো হবেই তো অবশ্যই, বাট নেক্সট টাইম নিয়ে আসবো, প্রমিস ইউ। তো ফ্রেন্ডস, তো আমি ওখানে যেতে পারিনি ইকো পার্কে। তো নেক্সট সানডে আমি টার্গেট রেখেছি, বাট আমি যাবো কি না বলতে পারছি না, বাড়ির ফ্যামিলি প্রেসারে আছি গাইস, যেতে পারছি না এই কারণে। নাহলে আমি যেতাম ভিডিও বানাতে। তো অনেক নিকো পার্কে, মানে মিলনজনা পার্কে ভিডিও বানিয়েছি, ছাড়বো, দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তো ফ্রেন্ডস, আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, তখন আমি নিজেকে নিজে অনুভব করতাম যে আমি কলকাতায় এমন কোনো গার্ডেন কিংবা মায়ের মন্দির নেই যে আমি ওই সব জায়গায় যাব না, ওই সব জায়গায় ঘুরবো, গার্ডেনে ঘুরবো, ভিডিও বানাবো, আমার এই মনে অনুভব থাকতো। সিরিয়াসলি বলছি। আমার আমার মতো অনেক ছেলে আছে, অনেক বাড়ির ফ্যামিলিতে ছেলে আছে কিংবা মেয়ে আছে, যে ওই সব জায়গায় যেতে চায় কিংবা ঘুরতে চায়, কিংবা কলকাতায় এমন কী আছে বেড়াতে চায়, কিংবা ওরা বাড়ির ফ্যামিলিতে আসতে পারছে না, কিংবা বাড়ির ফ্যামিলিতে যেতে পারছে না। ওদেরকে আমি একটা কথা বলবো, যারা আমার ভিডিও দেখছো, আশা করি ওদেরকে বলবো, তোমরা নিজের ফোকাসের দিকে ইমপ্যাক্ট করো। সিরিয়াসলি বলছি, তোমরা নিজের কেরিয়ার দিকে ইমপ্যাক্ট করো, তোমরা অবশ্যই সাকসেসফুল হবে। যখনই তোমরা কেরিয়ার দিকে ইমপ্যাক্ট করবে, সাকসেসফুল হবে, তখনই তোমরা নিজে, তখনই তোমার বাড়ির প্রেশারটা ওখানে নষ্ট হয়ে যাবে। তখনই বাড়ির লোক বলবে, যখন একটা মেয়ে কিংবা ছেলে চাকরি পেয়েছে, ওখানে জব করবে, তখনই তোমরা বেড়াতে পারবে।
হ্যাঁ, মিথ্যে কথা নাথিং কখনো বাড়ির ফ্যামিলিকে বলবে না। কেন কি মিথ্যে কথা আমি তো বলি না। বাট আমি মিথ্যে কথা বললেও আমি পছন্দ করি না। বাট তোমরা মিথ্যে কথা বলো নাকি আমি জানি না। অবশ্যই মিথ্যে কথা বললে হয়তো তোমরা হয়তো প্রবলেম হবে। মিথ্যে কথা কখনো বলবে না বাড়ির ফ্যামিলিকে। যেটা আমি নিজেকে অনুভব করি। আশা করি তোমরা এই কাজটা কখনো করবে না। সিরিয়াসলি ডাইরেক্টলি বলবে যে, "হ্যাঁ, আমি এখানে গেছিলাম বা ওখানে গেছিলাম।" তো আমি নিজেকে অনুভব করতাম যে আমি স্কুলে পড়াশোনা করছি। আমি কলকাতায় এমন কোনো জায়গা নেই যে আমি যাবো না বা কোনো কিছু এভরিথিং। আমি যেতাম। অনুভব করেছি। যখন আজকে আমি কোম্পানিতে জব করছি, এই জায়গাটা আমি এখানে বেড়াতে গেছি, ওখানে বেড়াতে গেছি। আই এম সো হ্যাপি। সিরিয়াসলি বলছি। আজকে আমার মা ভিডিওগুলো দেখছে। আজকে মা হয়তো আমাকে খারাপ ভাববে যে আমি বাবুকে না বললাম যে বাবু আজকে ভিডিও বানাতে গেছে। তো আই এম সো রিয়েলি সরি। রাধে রানি বারিক। তো অ্যাকচুয়ালি কোম্পানিতে থাকছিলাম তো বোরিং লাগছিল, ভালো লাগছিল না। তাই আমি নেক্সট টাইম বেরিয়ে পড়েছিলাম। একাই গেছি। ওখানে আমার হুগলি ডিস্ট্রিক্টের বন্ধু-বান্ধবও এসেছিল। তাই আমি গেছিলাম। তো রাধের বাড়ি আই এম সো রিয়েলি সরি, ক্ষমা করে দিও। নেক্সট টার্গেট তো গাইস আমি নেক্সট টার্গেট রেখেছি নিকো পার্কের। বাট আমি যেতে পারবো নাকি বলতে পারছি না। আই এম সো রিয়েলি ফ্রেন্ডস আমি অনেকক্ষণ আগে গার্ডেনে এসে বসেছিলাম। এখানে বাচ্চাগুলো এখানে খেলছিল, ফ্যামিলি নিয়ে এসেছিল। বাট এখানে বসে গল্প করছিল। বা আমাকে বলছে ডাইরেক্টলি বলছে যে, "আপনার কি ইউটিউব চ্যানেল আছে?" বাট আমি ওকে বললাম, হঠাৎ জিজ্ঞাসা করছে বাবু, বলছে, "তোমাকে দেখে মনে হয়।" ফ্রেন্ডস এখনও কি মানে বাচ্চাদের সেন্সটা দেখো, দেখে অনুভব করে নিচ্ছে কারো ইউটিউব চ্যানেল আছে কি নেই। আমি ওদেরকে বললাম, "হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে।" ফ্রেন্ডগুলো বলছে আমাকে, পুচকুগুলো বলছে, "আমাদেরকে ভিডিও করতে নাও না।" তো আমি বললাম, "ঠিক আছে, ওকে পাশে আসো, আমি ভয়েসটা করবো।" অ্যাকচুয়ালি ফ্রেন্ড ওই ভয়েসটা আমি এখানে অ্যাড করিনি। আমি পার্সোনাল ভয়েসটা লাগিয়েছি এখানে। বাচ্চাগুলো খুব ভালোভাবে আমার সাথে রেসপন্সে কথা বলেছে। খুব শিক্ষিত বাড়ির ছেলে। এখানে লোকালিটিই বাড়ি হবে। উম তো বাচ্চাগুলো ফার্স্ট ইয়ারে মানে ক্লাস 4 এ পড়ে। আর ওই যে হোয়াইট কালারের ড্রেস পরে আছে ক্লাস 2 এ পড়ে। বাচ্চাগুলো খুবই ভালো। তো ফ্রেন্ড ওইখান থেকে আমি অনেকক্ষণ ওদেরকে নোটিস তো আমি করিনি, ওরাই নোটিস করছিল। কিন্তু আমি ওইখানে বসছিলাম। এবার ওটা ফ্যামিলি নিয়ে এসেছিল, মা, বাবা, ভাই, বোন ওরা এভরিথিং সবাইকেই নিয়ে এসেছিল। ব্যাস এখানে নিয়ে বসছিল, গল্প করছিল। গল্প করতে, করতে আমি ওকে বললাম, "ঠিক আছে তোমরা এসো, আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও বানাবো।" তো বাচ্চাদের কথা বলতে, বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। কিন্তু মনে পড়ে গেছে। কিন্তু আমি মনটাকে মুছে দিয়ে আমি নিজেকে নিজে দাঁড়িয়ে কথা বলছি ভয়েসে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস এই পার্কটায় আমি অনেক কিছু দেখেছি যে দু সাইডে গার্ডেন আছে, পার্কের মধ্যে ফুচকা, কফি শপ, এভরিথিং অনেক কিছুই আছে। এই পার্কের মধ্যে দেখো একটা পাখি আছে। কি পাখি বলে এটা? মানে ইন্ডিয়া, কলকাতা মানে আই মিন আমাদের ইন্ডিয়ার মধ্যে যে পাখিটা সবথেকে বড় পাখি, নামটা বলেছি বাজ পাখি, কি পাখি বলে? তো আমাদের গ্রামের থেকে আলাদা নাম বলে, কিন্তু কলকাতায় কি নাম বলে বলতে পারবো না। তবে পার্কটা কিন্তু খালি ছিল। আমি গেছিলাম বিকেল 3:30 সময়। 3টের সময় পার্ক খুলেছিল। কিন্তু 4টের পর থেকে ফ্রেন্ডস পুরো পার্কটা ভর্তি হয়ে গেছে। কিন্তু